নবী আস্তে 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 করে নিচের দিকে নেমে আসলো। হঠাৎ নবী আমার তাকায়া দেখি ওই ময়দানের মধ্যে চেহারায় কালো কাপড় বেঁধে একজন সাহাবী যুদ্ধ করতেছে, চোখ দুইটা বের করা, আর কিছু দেখা যায় না। আমার নবী আলীকে ডেকে বলে, আলী, এই সাহাবীটাকে এত পাওয়ার তরবারিতে এত বড় বীর পাহলোয়ান আমি কোনোদিন দেখি নাই। হযরত আলী বলে, নবী আমিও চিনতে পারি না কেমন সাহাবা, আমরাও চিনতে পারি না ও নবী আমার। ওই সাহাবীটা ছিল আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবী বিয়া পড়ায়া বউয়ের দিকে রেখে আসছিলেন। আমার নবী বিবাহ পড়াইয়া সাদকে পাঠিয়ে দিছেন শ্বশুর বাড়ি যায়। মদিনার বাজারে গিয়ে বউয়ের জন্য কেনাকাটা শুরু করছে। হঠাৎ করে খবর আসছে উহুদের ময়দানে নাকি আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। সাদ আর কেনাকাটা করে না, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনছে আর একটা ঘোড়া কিনছে। একটা তরবারি আর ঘোড়া কিনে উহুদের ময়দানে এসে যুদ্ধ শুরু করছে। সাদকে আমার নবী অনেক বেশি ভালোবাসতেন। আমার নবী সাদের চেহারার দিকে তাকানো, নবী চিন্তাছে না কে সাহাবা। হঠাৎ এক বেঈমান তীর মারলো, সাদের কলিজার মধ্যে ঢুকে পড়লো। সাদ এবার ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট শুরু করেছে। ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা যখন সরিয়া যায়, আমার নবী চিৎকার মেরে ডাক দিয়া কয়, ডাকো আমার সাদ। ওরে আমি নতুন বিবির কাছে পাঠাইছিলাম, ওরে আমি আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে বিয়া পড়াইয়া দিছি, ও নতুন বউয়ের কাছে যায় না, ও যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার নবী নিজে দৌড়ে গিয়ে সাদকে কোলে তুলে নিছে। আমার নবী কান্না করতে করতে হাসি দিয়ে দিলেন। হযরত আবু লুবাবা জিজ্ঞাসা করেন, নবী কান্নার মধ্যে আবার কেন হাসি দিয়ে দিলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু লুবাবা, হানুতুম মিন হানুতিল জান্নাহ ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ। সাদের রূহটা তো দামি রূহ, আমি দেখতেছি জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে হাজির হয়ে গেছে। জান্নাতের ওই কাফনের কাপড়ের মধ্যে সাদের রূহটাকে পেঁচায়া ধরছে। এবার সাহাবার নিজেরা ফেরেশতারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, কারণ প্রত্যেক ফেরেশতা চায় সাদের রূহটা সে বহন করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই চায় সাদের রূহটা সে বহন করবে, কারণ এত দামি রূহ সবাই নিতে চায়। আমি এই খুশিতে হাসি দিয়ে দিছি। আল্লাহর নবী এবার চেহারাটা ঘুরে আনিলেন সাদের থেকে। সাহাবী প্রশ্ন করে, নবী চেহারা কেন ঘুরে আনিলেন? আল্লাহ নবী বলে, সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া আল্লাহর জন্য জীবন দিয়া দিছে। আমার আল্লাহকে এত সুন্দরী দান করেছি, জান্নাতের হুরগুলো পাগলের মতো দৌড় দিছে সাদের দিকে। সাদ এখন জান্নাতুল আদনে আছে, বসে আছে। এই মুহূর্তে ওই জান্নাতের হুরগুলো এত জোরে দৌড়াইতেছে, আমি দেখলাম টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। আমি লজ্জায় চেহারা থেকে আমার মাথা ঘুরে নিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক, এজন্য আল্লাহ বলে, অর্ধেক মানবা অর্ধেক মানবা না, হবে না। ইসলাম মানো, ঠিক আছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, ওজনে কম দিও না, পরের সম্পদ নষ্ট করিও না, সুন্নাতকে জবাই করিও না, জিহাদের ময়দানে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো। যে কোনো বিপদে, যে কোনো আল্লাহর রাস্তায় ডাক আসলে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো। হকের পক্ষে থাকো, বাতিলের কাছে মাথা নত করবা না। আল্লাহ তাআলা সর্ব অবস্থা আমাদেরকে সব আমলগুলো মেনে চলার তৌফিক দান করেন, পরিপূর্ণভাবে ইসলামে ঢোকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
এই দুপুরের সময় কে কে রাজি আছেন ওয়াদা করবেন আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, অন্যায় করবো না, আর দাড়ি কাটবো না, জিকির করব, আল্লাহর রাস্তায় জীবনকে আমরা বিলিয়ে দিব, আর কোন গুনাহ করব না। কে কে রাজি আছেন আল্লাহকে হাত দুইটা দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দয়ার আল্লাহ তাকে দেখে, ও আল্লাহ আপনার গোলামগুলো আমরা ওয়াদা করতেছি আর ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, অন্যায় করব না। ও আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের কবুল করেন।